ওয়েলকাম ফ্রেন্ডস। এসএসসি 2016 মামলায় সবচেয়ে বড় সমস্যার বিষয় যেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত, সেটা হচ্ছে সঠিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের সংখ্যা, এবং সেই সংক্রান্ত একটি আপডেট আজকে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত পেয়েছে। আমি এই সংক্রান্ত ব্যাপারে যে অ্যাঙ্গেল থেকে যেমনই খবর পাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে যেটা বলতে চাইছি, দেখুন, বেআইন নিয়োগে চিহ্নিত হয়েছে 10,750। একটু খবরটা দেখে নেব। রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে বেআইনি নিয়োগের সংখ্যা এখনও স্পষ্ট করেনি স্কুল সার্ভিস কমিশন, কিন্তু তাদের বিভিন্ন হলফনামার তথ্য থেকে 10,750 জনের বেআইনি নিয়োগের হিসাব সুপ্রিম কোর্টে পেশ করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা। তবে তারা এও বলেছেন যে এটি আপাতত হিসাব, আদতে বেআইনিভাবে কতজন নিযুক্ত হয়েছে সেই হিসাব এসএসসি দিতেই পারেনি। এবং যদি একটা পরিসংখ্যান দেখা যায়, এখানে যেটা তুলে ধরা হয়েছে, নবম দশমে 2,902, একাদশ দ্বাদশের শিক্ষক 1,055, গ্রুপ সি 2,408, গ্রুপ ডি 4,385, মোট 10,750। টোটাল রিক্রুটমেন্ট হয়েছিল 25,844। বেআইনি নিয়োগের শতকরা ভাগ 41.59%। এবং এই সূত্র হচ্ছে সুপ্রিম কোর্টে জমা দেওয়া বঞ্চিতদের আইনজীবীদের হিসাব। এবং সেই বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী সুদীপ দাশগুপ্ত যেটা বলেছেন, এসএসসি জমা দেওয়া তথ্য ঘেঁটি এই আপাতত হিসাব পাওয়া গিয়েছে, এর বাইরেও বেআইনি নিয়োগ থাকতে পারে। আশ্চর্যের বিষয়, এসএসসি কখনো নির্দিষ্ট করে বেআইনি নিয়োগের হিসাব দিচ্ছে না। আজকের আনন্দবাজার পত্রিকায় এই পরিসংখ্যান উঠে এসেছে, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। কি সংখ্যা বঞ্চিত চাকরি প্রার্থীদের দৃষ্টিকোণ থেকে দেওয়া হয়েছে সেই পরিসংখ্যানটা সকলের উদ্দেশ্যে শেয়ার করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।